আল্লাহ বলছে বান্দা শোন, তুই একবার আমার দরবারে হাতটা তুলতে দেরি, চোখের এক ফোঁটা পানি ফেলে দিতে দেরি রে বান্দা। ওরে বান্দা শুন, একটা বার চোখের পানি আমার দরবারে ফেলতে দেরি, আমি আল্লাহ তোর ওই চোখের এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের যত গুনাহগুলো রয়েছে রে বান্দা, আমি সমস্ত গুনাহগালা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কেন বান্দা আমাকে চিনলে না, কেন তুমি আমাকে চিনতে পারলে না? ও বান্দা তুমি শোনো, তোমার মা যদি এক ভাগ ভালোবাসা নিয়ে তোমার জন্য তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারে রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা। ও বান্দা সেটা নয়, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খাবার দিয়েছি, আমি আল্লাহ যদি ইচ্ছা করে দিতাম তোমার মায়ের গর্ভে তোমার জবানটাকে বন্ধ করে দিব, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটোকে ন্যাংরা করে দিব। পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো কবিরাজ ছিল না, পৃথিবীর এমন কোনো ব্যারিস্টার ছিল না। ওরে বান্দা তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারে, হাত দুটো ফিরিয়ে দিতে পারে, পা দুটো ফিরিয়ে দিতে পারে, না 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 কেউ ফিরিয়ে দিতে পারবে না। ও বান্দা তুমি মনে মনে করো দুনিয়ার জমিনে এসেছি, আর হয়তো মরবো না মরবো না, আর হয়তো আমাদের মৃত্যু হবে না, কিন্তু শুনে না আমি আল্লাহ তোমার কখন কোন টাইমে মৃত্যু দিব, কখন কোন সময়ে তুমি মরবা, কোথায় মরবা, কোন জায়গায় মরবা, কিভাবে মরবা, কি ইচ্ছায় মরবা। ও বান্দা পৃথিবীর কেউ বলতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বান্দা তাই শুনে নাও, আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে আগে যাবে, তারপরে মেজো ভাই যাবে, কিন্তু না, আল্লাহ বলে বান্দা দেখা যায় ছোট ভাই চলে যায়, বড় ভাই কিন্তু থেকে যায়, দেখা যায় দাদু দাদি থেকে যায়, কিন্তু নাতি চলে যায়, যায় না গো? এই কথা বলুন, যায় না? যায় না? না আপনাদের দেশে যাওয়ার কোনো সিরিয়াল আছে? বড় ভাই যাবে, মেজো ভাই যাবে, ল ভাই যাবে, খুদে ভাই যাবে, হ্যাঁ? এটা কিন্তু নাই রে বাবা। আল্লাহ বলে বান্দা কখন কার কোন টাইমে মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি যে দুনিয়ার জমিনে এসেছো তোমাকে কে বানিয়েছে তুমি কি একটু ভাবতে পারলে না? আল্লাহ কোরআনে পাকে বলেছেন বান্দা আজকে তোমার কত দাম, কত নাম, কত পরিচয়, তোমার কত কালচার। আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দা রে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো মূল্য ছিল না, আমি আল্লাহ তোমাকে না পানি দ্বারা আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম। ও বান্দা তার উপরে দুনিয়ার জমিনে তুমি এলে, আস্তে আস্তে বড় হয়ে গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে গেলে। ও মুসলমান তার উপরে তুমি আল্লাহর কথা তোমাকে বলা হয় আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, নবীকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, তখন তুমি বলে কে আল্লাহ, কিসের আল্লাহ, কিরকম আল্লাহ? আল্লাহ বলে হতভাগা ওরে বেঈমান শোন, আমি আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গর্ভে আশ্রয় দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম, পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না, তোর মা ফর্সা না কালো, তোর আব্বা কালো না ফর্সা তুই দেখতে পেতিস না রে বান্দা, তোর চেহারাটা কালো না ফর্সা, তোর হাতটা দেখতে সুন্দর না কি তুই বুঝতে পারতিস না। ও বান্দা আমার ডাকে যখন তোকে সাড়া দিই, আমার ডাকে সাড়া কিন্তু তুই দিতে পারিস না। আজকে মুসলমান দরদি আল্লাহ
বলে বান্দা আমার ইবাদত কর, আমার বন্দেগী কর। আল্লাহ বললেন আমার ইবাদত এবং বন্দেগী কি শোন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দারে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম নামাজ আদায় করো। আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্নাল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমার ইবাদত হলো নামাজ। ও বান্দা কেন তুমি নামাজ পড়বা না? আজকে মসজিদ আজান হয় তাই না গো, মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম তোরা দুজনেই চালা। ওই মুসলমান যুবক আজ আপনাদের সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমিনে সবাই পছন্দ করে, আমার আল্লাহও পছন্দ করে। আল্লাহ বলে যুবক রে তুই একবার যদি আমার দরবারে সেজদা দিয়ে আমার কাছে ক্ষমা চাস, আমি ও যুবক আমি তোর ওপর খুশি হয়ে যাই। কিন্তু আমাদের যুবকরা নামাজ পড়ে না, সেজদা করে না। আমাদের যুবকরা রাত্রির বেলায় 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইল চালায়, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, আর মসজিদে আজান হয় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান গো নামাজ হলো ঘুমের থেকে উত্তম। কিন্তু এই মুসলমান, ও মুসলমান শুনে না, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত রাত্রিবেলায় যখন ফজরের আজান হয়ে যায় ও গরু বলে আমি গুহালে থাকবো না, মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না, মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না, ছাগল গরু ভেড়া মুরগি বলছে আমি আর থাকবো না। ও মুসলমান, আর যারা সৃষ্টির সেরা জীব এই মানুষ বেলা 8টা 9টা না হলে বিছান ছাড়ে না। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। 8টা 9টা পর্যন্ত আমাদের যুবকরা আমাদের দেশের মানুষরা ঘুমায়। হ্যাঁ মুসলমান, তুমি মনে মনে করো মরতে মনে হয় হবে না, কিন্তু একবার মরে দেখো ওই কবর, কবর আছে না নাই জোরে বলুন। কথা কন না কেন? আপনাদের দেশে মানুষ মারা গেলে কি করে? ভাসিয়ে দেয় নাকি? হ্যাঁ কবর আছে না? আর কবর প্রতিদিন ডাকে না, জোরে বলুন ডাকে না? ডাকে না? প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি একা একা ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউরির চেহারা দেখব না, আমি কাউরির গাড়ি বাড়ি দেখব না, আমি কাউরের সধর সম্পদ দেখব না, আমি কাউরের বাড়ি গাড়ি দেখব না, আমি কাউরির জ্ঞান দেখব না, আমি কাউরির চাকরি দেখব না, আমি দেখব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবা ভালো কাজ করবা। আমার আল্লাহ বললেন আমার বান্দার জন্য কবরে সুখময় জায়গা হবে। কোরআন যারা ভালো আমল করবে ভালো কর্ম করবে তাদের জন্য কবর কি হবে? সুখময় হবে না? হবে না তোরা বলুন, হবে কি না? আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা? কথা কন না কেন? কবরে ডাকে না? ডাকে না? প্রতিদিন ডাকে। দেখেন মুফতি সাহেব, আমি আজিজুল হক যদি মিথ্যা কথা বলি ও মুসলমান মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন আজকের এই জালসার সভাপতি যিনি মুফতি সাহেব, তিনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন ওই কবরে প্রতিদিন ডাকে রে বাবা। কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও দুর্গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে অতি অসহজ, খবর পেয়ে আসবে অতি অসহজ। তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, ও দরদি গো, দরদি প্রতিদিন কবরে ডাকে। ভাই অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু আগে আসেন না, একটু আগে আসুন। অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু আগে আসুন। এদের দেখেন ফাঁকা গেল আছে, পূরণ করুন, লোককে সব বসতে দেন, একটু বসতে দেন। এই মাঝে ফাঁকা জায়গা আছে, একটু জি একটু আগে আসি বাবা। এই যে নীল জামাওয়ালা, এই যে গোলাপি জামাওয়ালা, আগে আসুন। আপনাদের জামা কাপড় নোংরা হবে পিছন থেকে এলে, আপনারা যদি একটু আগে আসেন একটু আগে জায়গা খালি হবে। চলো আসুন ভাই, আল্লাহু আকবার, চলো আসুন। ও দেখেন দেখেন ভাই, আমাদের কারি সাহেব তকবীর দিবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আসবেন। একটু আগে আসি, জোরে তাকবীর লাগিয়ে দিই, আল্লাহকে দেখিয়ে দিই আমরা আজকে জি আমরা জিন্দা আছি। নারে তাকবীর, আকবার। আগে আসুন ভাই। আচ্ছা, এই তাকবীরের দুটো ভাগ করব। এটা লজ্জার কথা নাই ভাই, এটা তো দ্বীনি মাহফিল, ইনশাআল্লাহ যত আগে আসবো তত নেকি পাবো। আমি আপনাদেরকে তাকবীরের জন্য বলি। আচ্ছা, যাদের বিয়ে হয়ে গেছে, এই কথা ভালো করে শোনেন, যাদের বিয়ে হয়ে গেছে তারা দিবেন তাকবীরের আওয়াজ, যাদের বিয়ে হয়নি তারা চুপ, তারা কেউ আওয়াজ দিবে না, ঠিক আছে? যাদের বিয়ে হয়ে গেছে তিনারা আওয়াজ দেবেন, জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এগুলো হলো বিয়ে হওয়া। এবার যাদের বিয়ে হয়নি তাদের দেখে কার আওয়াজ বেশি। যদি বিয়েওয়ালাদের থেকে যদি আওয়াজ কমে যায় তো এদেরকে এমন ড্যামেজ করব আজকে আমি, কি বুঝলেন? আল্লাহু আকবার। একবার দেখি, এবার যারা বিয়ে হয়নি তারা একবার তাকবীর দিয়ে দিই, দেখি নারে তাকবীর। হয়েছে? সব মোবাইলে শেষ। কি বুঝলে? মোবাইলে শেষ। আর সব কাঁচা বুট খাওয়া লোক, হ্যাঁ, কুসরের গুড় খাওয়া লোক, নাকি খেজুর, কি কুসরের গুড়, খেজুরের গুড়। আর এখন তো বাপজি সব ওই যে রেস্টুরেন্ট হয়েছে রাস্তার ধারে, কি বুঝলেন? লুচি লুচি ফুলকো লুচি, হ্যাঁ, হাই রে লুচি, খা লুচি। এখনকার যুবকরা সব খাইছে আর গলার আওয়াজ জন্য দিনের দিন ওদের বসছে। কি একবার সবাই মিলে দিয়ে বলি নারে তাকবীর। আহা, শয়তান পালাবে না, পালাবে না। এই মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনিতে ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা, দিয়েছিলাম না, দেই নাই? জোরে বলুন। ইংরেজ পালিয়ে যেতে দিশা পায় নাই, 7 সমুদ্র 13 নদী পার করে দিয়েছিলাম মুসলমান আমরা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে। আজকে যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চাইছে, মসজিদে ঢুকে জোর জুলুম জয় শ্রীরাম বলছে, আমাদের কাছে তরবারি নেই, লাঠি সুটা নেই, আমাদের কাছে পরমাণু নেই, আমাদের কাছে মিসাইল নেই, কিন্তু আমাদের কাছে সবথেকে বড় অ্যাটম বম রয়েছে, তার নাম হলো নারায়ে তাকবীর। যারা বলো নারায়ে তাকবীর। খুশির সংবাদ শুনলেন, ভারতবর্ষের মধ্যে
আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া একটা দেশ আছে, রাজ্য আছে, যে রাজ্যটার নাম হলো আসাম। সে আসামের একটা ঘটনা আপনারা শুনেছেন, কিছুদিন আগে সিএ করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, অনেক হিন্দু ভাইদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে 19 লক্ষর মধ্যে 6 লক্ষ ছিল মুসলমান, আর বাদ বাকি অন্য জাতি ধর্ম ছিল। বুঝতে পারলেন না? কিন্তু আল্লাহর রহম ও করম, আমাদের জমিয়াতে উলামা হিন্দ দীর্ঘ অনেক দিন পর গত পরশুদিন তার রায় হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 1971 জন্ম পরে যারা, তাদের সকলকে নাগরিকত্ব দিতে হবে, তাদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলে তাড়িয়ে দেওয়া হবে না, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। মুসলমানরা এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, মুসলমানদের জন্য জয় জয়কার ব্যাপার। সেটা হলো আসামের মানুষ আজকে উল্লাস চলছে বাবা, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারেনি, আগামী তো মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারবে না, বলুন ইনশাল্লাহ। যারা বলুন ইনশাল্লাহ। জালিম সরকার, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা একের পর এক মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল, ইসলামকে কষ্ট দিয়েছিল। তারা যখন মিটাইতে পারেনি, মারতে দমতা কিয়ামত পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া তো সহজ নয়। একটু চিল্লিয়ে বলুন নারায়ে তাকবীর। আজ মুসলমান, কিন্তু একটু আমাদেরকে সহজ হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। আমাদেরকে সজাগটা কি হতে হবে? আল্লাহর যে বিধান রয়েছে সে বিধান অনুসারে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। হবে না জোরে বলুন। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন, নামাজ পড়ে? আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে না। আমি প্রায় জায়গায় কথাটা বলে থাকি, পশ্চিমবঙ্গ নয়, এ দেখেন আজকে আপনাদের এখানে জালসা আছি, আগামীকালকে আমার পরপর 2 দিন আছে শিলিগুড়ি প্রোগ্রাম। আগামীকালকে সকাল এখান থেকে 8টায় বেরোবো। জি, আমি সেখানেও বলবো আজকে আমাদের দেশের লজ্জার বিষয় আজ মুসলমানের ঘরে জন্ম, আমাদের। আমরা মুসলমান বলে দাবি করি, আমরা মুসলমান বলে দাবি করি, মনে করি আমরা খতনা দিলে মুসলমান হয়ে গেলাম, গরু জবাই করে কুরবানি দিলাম, মনে হয় মুসলমান হয়ে গেলাম, গরুর গোশ 5 কেজি 6 কেজি 10 কেজি করে কিনে আনলাম, আজকে মনে হয় কুচে মোড়ে 10টা হয়েছে নাকি? ওরে বাবা রে, 50। এ বাবা, মুসলমানরা জন্মের খাবার খায় গরু, এ মুসলমান। তারপর ওরা মনে করছে আমরা মুসলমান, কিন্তু মুসলমান তো সে নয়। পার্থক্য মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য একটা, সেটা হলো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলুন না, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আজকে মুসলমানরা নামাজ পড়ে না, 98% মুসলমান নামাজ পড়ে না, 2% নামাজ পড়ে। ঠিক না বেঠিক? জোরে বলুন, কথা কন না কেন? না আপনাদের দেশের লোক কি 100-100 নামাজ পড়ে নাকি? 98% লোক নামাজ পড়ে না, 2%, অনলি ফর 2। এই 2% লোক নামাজ পড়ে। এই 2% লোকের ভিতরে 1% লোকের নামাজ কোনো রকম টুইভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? আমি বলি, 7টা হ্যাঁ তো জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ও মুসলমান, ইন্না তাইনা কুল, দেখা যায় তোর মধ্যেও 20টা ভুল। কি আছে না নাই? কথা কন না কেন? আছে 20টা ভুল। কোনদিন ইমাম সাহেবকে বলে না, ও ভাই ইমাম সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্মাগাতু দুরূদ শরীফ গালা ঠিক করে দেন, দোয়া মাসুরা সানা গালা ঠিক করে দেন। বলে না, বলা যাবে না, শেখা যাবে না। বলে কেন? মৌলবীর কাছে যদি চলে যায়, ইমামের কাছে যদি যায়, ইমাম যদি ভুল ধরে
ফেলে, আমার তো ইমামের কাছে মোড়লি চলবে না, মাতাব্বুরি চলবে না, দাদাগিরি চলবে না, নচেত ইমামের কাছে মাথা বিক্রি করা যাবে না। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক, মাথা নত করা যাবে না, শিখতেও এরা যায় না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না, ও চাচা একটু বসে যান, একটু নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরা গানা ঠিক করে দি, আত্তাহিয়াত দুরূদ শরীফ সানা বান্দা ঠিক করে দি, কিভাবে উলা দিতে হবে ঠিক করে দি। ও চাচা গো, ইমাম সাহেবরাও কোনোদিন বলে না। বলে নাকি? কথা কন না কেন? কেন বলে না? কেন বলে না? কারণ আছে। আজকে এই গল্প হচ্ছিল, আমি মাদ্রাসার জন্য কালেকশন করতে গেছিলাম কাটাবাড়ি জুম্মাই মাদ্রাসা, আমার জালসা আগামী 10ই নভেম্বর শেখপাড়া মাদ্রাসা। সে কালেকশন করতে গেলাম, আজই বলছিল ইমামদের ব্যাপার নিয়ে। ইমামরা কেন বলে না, আলেমরা কেন বলে না? কারণ আছে না নাই? কথা কন না কেন? কারণ আছে না নাই? ইমাম সাহেব বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করে নামাজ পড়াই বটে, যদি বেশি কায়দা করো তো বিনা অজুতে নামাজ চালিয়ে দিব। বুঝলেন না? বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। কারণ মৌলবীর বেতন 4000, 5000, 6000, আর মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, জুম্মার দিন নামাজ পড়তে যায় আর শুক্রবারের দিন খালি জুম্মা দেখাতে যায়, হিসাব করে পয়সাগুলো আনতে যায়, এমনও সেক্রেটারি আছে আপনার মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কেটে টেরে গুঁজেছেন, টেরে গুঁজে জুম্মার নামাজ পড়তে গেছে রে বাবা, নামাজ পড়তে গিয়ে লুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। বলে লটারি কেউ জানে দেখতে না পায়, কিন্তু ইজ্জত জানে চলে যায়। এটা আমাদের সমাজ। মসজিদের সেক্রেটারি, সভাপতির বাড়িতে বছর মাসে 31,000 টাকা খরচ, 20,000 টাকা খরচ, 40,000 খরচ, কিন্তু ইমামের বাড়িতে তার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, বাচ্চা আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, কুটুম সাক্ষাৎ আছে, বেতন হলো 5,000। বলুন তো ইমাম ওযু করে নামাজ পড়াবে নাকি? ও নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ, 5,000 টাকা বেতন। ইয়া আল্লাহ, সন্তানের ওষুধ কিনবো না বিবির ছায়া ব্লাউজ কিনবো, আল্লাহ সন্তানের জামা কিনবো না পাঞ্জাবি কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে বেতন কমের নামাজ। আল্লাহ বলছে সেক্রেটারি, সভাপতিকেও পিটবো এবং ইমামকেও ছাড়বো। বুঝতে পারলেন আমার কথাটা? বুঝতে পারলেন না? ইমাম 5,000 টাকা বেতন, আর সেক্রেটারির জ্ঞান নাই, ক্যাশিয়ার জ্ঞান নাই, সভাপতির জ্ঞান নাই, আবার বেতন 5 মাসের বাকি, 3 মাসের বাকি, ক্যাশিয়ারের পেছনে পেছনে ঘুরিয়ে বেড়াতে হয় বেতনের লেগে। যদি বেশি ফোন করা হয় বলে মৌলবীর লোভ কত রে, মৌলবীকে বের করিয়ে দেয়। আল্লাহর গজব হবে না? হবে না? জোরে বলুন কেন? আজকে আমাদের কেন কোরআনের চর্চা নাই? আজকে কেন ইমামের চর্চা নাই? আজকে আরবি শিকার কেন চর্চা নাই? আজকে কোরআন শিকার কেন চর্চা নাই? আজ আমি বলবো মুসলমান, একটাই কারণ হলো এটা। ও মুসলমান, কোনটা শুনেলে? আজকে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, আজকে করিমপুরের ইংলিশ মিডিয়ামে দিই, আজকে খলদপুর হাওড়াতে ইংলিশ মিডিয়ামে দিই, আজকে কলকাতাতে দিই, আজকে আপনার আলামির মিশনে দিই। কেন দিই বাবা? ছেলে ওখানে আপনার সুশিক্ষায় শিক্ষিত হবে, ইংরেজি ইংলিশ ম্যান হবে, ইংলিশে কথা বলবে, চাকরি পাবে, ডাক্তার হবে, মাস্টার হবে, কিন্তু বেতন 50,000 টাকা হবে। আমি আপনাদের কুচামারাওয়ালাদেরকে বলবো, ওগো মুসলমানেরা, আপনি আপনার মসজিদের ইমামের 30,000 টাকা বেতন করবেন, 20,000 টাকা বেতন করবেন। আমি খোদার কসম আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, আগামী কাল থেকে যদি 30,000 টাকা ইমামের বেতন হয়ে যায়, এই কুচামোড়ার প্রতিটি বাড়ি থেকে মাদ্রাসার ছেলেদেরকে লাইন লেগে যাবে, ভর্তি করার জন্য লাইন লেগে যাবে। যাবে কিনা জোরে বলুন? কথা বলো না কেন? 30,000 টাকা যদি ইমামের বেতন
হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র দিবে না। বলে কেন দিবে না? বলে 30,000 টাকা বেতন মানে বিরাট ব্যাপার। ও খেয়ে দিয়ে পরে কিছু পয়সা গুচ্ছিত থাকবে, তার মানে মাদ্রাসায় দে কমসে কম 30,000 টাকা তো বেতন হবে, ঠিক না? ধরে বলুন। আজকে 5,000 বেতনের জন্য বলে ভিখারি লাইন, এই লাইনে ছেলেকে পড়তে দেওয়া হবে না। আজকে এটা 6,000 টাকা বেতন দেওয়ার জন্যে এটা হলো ভিখারি লাইন, এই ছেলেকে কোরআনের লাইনে দেওয়া হবে না। আমি আইজুল হক বারংবার বলে যাই 30,000 40,000 টাকা বেতন দেবেন। মাস্টারের ছেলে সর্বপ্রথম মাদ্রাসায় আগে যাবে, ও ব্যারিস্টারের ছেলে আগে যাবে, ও প্রফেসরের ছেলে আগে মাদ্রাসায় ভর্তি হবে। বুঝতে পারলেন না? মানি, পয়সা, টাকা। এই মুসলমান কাকে হা দিবেন? আচ্ছা বলুন তো, আজ ইংলিশের মাস্টারকে বলে হুজুর গো স্যার আপনাকে 5,000 টাকা বেতন দিব, আমার ছেলেটাকে ইংলিশম্যান বানাতে হবে। অঙ্কের মাস্টারকে বলা হলো, বাংলা ইতিহাসের মাস্টারকে বলা হলো মাসে যত টাকা লাগে দিব, কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন দেখি, বলে মুফতি রেজাউল করিম সাহেব আপনাকে মাসে আমি 1,000 করে টাকা দিব, আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান। একটা পাওয়া যাবে? কথা বলেন না, কেন পাওয়া যাবে নাই? কেন বলেন মুসলমান মার খাবে না? কেন মসজিদে মসজিদে জয় শ্রীরাম বেঈমানরা বলবে না? কেন মুসলমানদের মসজিদ কেড়ে নিবে না? কেন মুসলমানরা মার খাবে না? কেন মুসলমানদের রক্তপাত হবে না? আজকে ইসলামকে আমরা নিচু করে দিয়েছি। আজকে মুসলমানদের কোরআন শিক্ষা করা হলো ফরজ, মুসলমানদের নামাজ পড়া হলো ফরজ, মুসলমানদের আল্লাহর কাজ করা হলো ফরজ, কিন্তু মুসলমান তো জীবনে পড়ে না। তো আজকে আমি বলবো মুসলমান গো, আপনি দুনিয়া করুন, চাকরি করুন, মাস্টার হন, গাড়িওয়ালা বাড়িওয়ালা হন, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, ছেলেকে মাস্টার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, সব বানান, কোনো বাধা নাই, কিন্তু আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দেন কোরআনওয়ালা জানে হতে পারে, জায়েজ না জায়েজটা বুঝতে পারে, হালাল হারামটা বুঝতে পারে। আপনি মারা যাবেন, আপনার লাশটা জানাজার সামনে রাখবে, নামাজ জানাজা পড়বে আর বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। সন্তান এরকম করে দোয়া করবে, জানাজা পড়বে, আর আল্লাহ বলবে বান্দারে তুমি ছেলেকে মাস্টার বানিয়েছো, ডাক্তার বানিয়েছো, উকিল বানিয়েছো, ব্যারিস্টার বানিয়েছো, তারপরও কোরআনওয়ালা বানিয়েছো। তোমার জানাজাতে দাঁড়িয়ে জানাজা পড়ে আর আল্লাহুম্মা গফিরলি বলে দোয়া করে, আল্লাহ বলে বান্দা তোমার বাপের যত সগীরা কাবিরা, চলতে ফিরতে জানা অজানা, রাতে অন্ধকারে যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জানাজার কারণে আমি জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান দরুদি, তাই আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আসলে মসজিদ হয়ে মসজিদমুখী হয়, দ্বীনমুখী হয়ে যায়, ইসলামমুখী কোরআনমুখী হয়ে যায়, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না, মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু মুসলমান গো, মন চাই জিন্দেগি, যা মন চাই তাই আমরা করি, কিন্তু আল্লাহর বড় হুকুম নামাজ আমরা আদায় করতে পারি না, আল্লাহর দিনকে মানতে পারি না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, ও কুচামোড়াওয়ালারা, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। নামাজ, এই যে হাত তুললেন, এই যে হাত উঠাইলেন, এটা কে দেখলো? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ দেখলা, আল্লাহ দেখলেন, তার ফেরেশতারা দেখলেন। হাতটা উঠানোর কারণে আল্লাহ তার
তাদেরকে নিয়ে আনন্দিত হয়ে বলে, বান্দারে একবার দেখ আমার বান্দা কেমন করে আমার জন্য হাত উঠিয়ে দেয়। কোরআন বলে দিয়েছে, আল-ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোল কেঁদে করেছিল বল। হাত সেদিন বলবে পরওয়ারদিগার, ওই বক্তা আজিজুল হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা, আল্লাহর হুকুম নামাজকে ভালোবাসো কারা, হাতটা তোলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দিবে, জান্নাতটা ওয়াজিব করে দিবে। আর জান্নাত যদি একবার যদি আপনার আমার জন্য নসিবে হয়ে যায়, ও মুসলমান গো, আর কোনো রকমের কোনো চিন্তা নাই। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে ওযু গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত আমার, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলুন। আমরা ওই জান্নাতে যেতে হলে আল্লাহর দ্বীনের খিদমত করতে হবে, আল্লাহর দ্বীনের হুকুমকে খিদমত করতে হবে, আল্লাহর হুকুমকে পালন করতে হবে। তাই এটা হলো মসজিদের উন্নতি কল্পী জালসা। বাবা আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, এই মসজিদের কাজের জন্য জালসা রে বাবা। নবী বলেছেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য জান্নাত তৈরি করে দিবে। আজ পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দেওয়ার একটা হিড়ি, মাদ্রাসা ভেঙে দেওয়ার একটা হিড়ি, কিন্তু মুসলমান গো, এ জাতি যতদিন বেঁচে থাকবে মসজিদ শেষ করতে পারবে না, মাদ্রাসা শেষ করতে পারবে না। তাই এই মসজিদকে বানানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। ও মুসলমান, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, লক্ষ লক্ষ মানুষের সামনে লক্ষ 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 টাকা করে মসজিদ মাদ্রাসার জন্য বলি। আজ আমি বলবো কুচামোড়ার মুসলমানেরা, আমি জানি এই কুচামোড়ার মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক এই মজলিসে আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা চাইব না রে বাবা। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, ও মুসলমান গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, অসুখের কারণে চলে যায়। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 10,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এই কে লিখছে কোন দিকে? এদিকে আসো, এদিকে, আমার দিকে এইদিকে আসো। আমি আপনাদেরকে বলবো, বাপ ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ও মুসলমান, তাই একবার তকবীর দিয়েছি, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি বলি, মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ এত লোকের ভিতরে কুচামোড়ার মাটিতে আল্লাহর ঘরের জন্যে মসজিদ, যেখানে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কিয়ামত পর্যন্ত জিকির হবে,
কিয়ামত পর্যন্ত তাসবিহ হবে, কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান গো দরদি, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি কে আছে দেখি, ডানে বায়ে পিছনে সামনে উপরে, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। নাই হাবাব, পুচামালার মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই যে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। নাই, আমি জানি এই কুচামালার মাটিতে, পশ্চিম পাড়ার মাটিতে 1 লাখ টাকা করে দেওয়ার মতন প্লেয়ার আছে, কিন্তু আমি 1 লাখ টাকা করে বলিনি। আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথমে 10,000 টাকা করে আমি দেখতে চাই, তাই সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। আবার এই মজলিসের ভিতরে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনওয়ালা নাই, এমন কোনো নবীওয়ালা নাই যে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু আল্লাহর ঘর মসজিদের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে নাই মাল, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দেবো ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটু হাতটা তুলে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই হাবাব, আজকে মনে মনে করছে আমরা হয়তো দুনিয়াতে থেকে যাব, মাল মনে হয় আমরা নিয়ে কবরে যাব। না, মরতে দেরি, একবার মরে দেখো, একবার মরো রে বান্দা, একবার মরে দেখো, গাড়ি আলাদা হবে, বাড়ি আলাদা হবে, বিবি আলাদা হয়ে যাবে, ছেলে মেয়ে আলাদা হয়ে যাবে, সম্পদ ভাগ নেওয়ার জন্য তোলপাড় হয়ে যাবে, কিন্তু তোমার জন্য কিছুই যাবে না। কিন্তু নবীজি বলছেন তুমি যদি দুনিয়া জমিনে মসজিদ বানিয়ে দাও, তুমি যদি এই 3-4 জনকে ধরেন তো, বসো বসো, ওরা পালাচ্ছে, টাকা দিতে হবে, পালাই। জি, তাই আমি আপনাদেরকে বলবো ওগো কুচামোড়াওয়ালারা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, আল্লাহর ঘরকে হেফাজতের জন্যে, আল্লাহর ঘরকে বানানোর জন্যে, আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে এমন কোনো ভাগ্যবান হবে না সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবে, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি। একজন সর্বপ্রথমে আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্যে, আল্লাহর দিনের জন্যে, ইসলামের হেফাজতের জন্যে এতগুলা মানুষের ভিতরে একটা ভাগ্যবান নবীর প্রেমিক নাই হাবা? আল্লাহর ঘরের জন্যে বলে হুজুর ইনশাল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই, হবে না? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। মুসলমান গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে, বলে হারে সন্তান আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে
এলাম। ও বেটা, আজকে বড় কষ্টের মধ্যে আছি। ও বেটা কই আল্লাহর ঘরের জন্য একটু সাড়া দিয়ে আমাদের কবরের আযাবটা একটু মাফ করে দে রে বেটা, একটু বন্ধ করে দে রে বেটা। এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বিটি নাই, এমন কোনো কেউ নাই আল্লাহর ঘর মসজিদটা তৈরি করব রে বাবা। তাই সর্বপ্রথম ভাগ্যবান হবেন যিনি আজকের জলসার সর্বপ্রথম হাত তুলে দিবেন যিনি। আজকের যত জলসায় আদায় হবে বাবা, তার আমলনামাতে বেশি অংশ নাকি লেখা হবে। এই দেখেন মুফতি সাহেব জিজ্ঞাসা করবেন, তাই আমি বলবো বাপ মাত্র 10,000 একটা। আজকে এই পশ্চিম পাড়ার মাটিতে এমন কোনো মুসলমান নাই 10,000 টাকা দিতে পারে ইনশাল্লাহ। কি গো, আছে না নাই? জোরে বলুন। আছে, কিন্তু এরা মনে মনে করছে যে দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না, কিয়ামত পর্যন্ত জমা থাকবে, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। দুনিয়ার অ্যাকাউন্টে রাখবেন, কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে, কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কিয়ামতের দিন। এর বদলে আল্লাহ আপনাকে দেবে, কবরে আপনাকে দেবে। তাই আমি বলবো ও মুসলমান গো, ও আল্লাহওয়ালা, ও কুচা মারানো মুসলমানেরা, এমন কোনো নবীর প্রেমিক হবে না, এমন কোনো আল্লাহর প্রেমিক হবে না আল্লাহর ঘরের জন্যে সর্বপ্রথম 10,000 এক বছরও দিবেন। অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন ইনশাল্লাহ। এমন কোনো ভাগ্যবান নাই। আজকে আমরা অন্য রাস্তায় খরচ করি, অন্য রাস্তাতে ব্যয় করি বাবা, কিন্তু মসজিদের জন্য হাত উঠিয়ে দিলে আমাদের হাত উঠে না। আজকে বলুন তো আল্লাহর বান্দা, কেন মুসলমানরা মার খাবে না? কেন মুসলমানদের উপর গজব পড়বে না? কেন মুসলমানদের উপর অত্যাচার হবে না? বলুন কেন মুসলমানদের মসজিদের উপর আক্রমণ হবে না? আজকে আল্লাহর দিনের জন্য হাত উঠে না, কিন্তু এক্ষুনি নেতা মন্ত্রীর পিছনে অন্য ফালতু কাজের জন্য হাত আমাদের উঠে যায়। কিন্তু জন্য আমাদের হাত তুলতে বড় ব্যথা হয়, বড় কষ্ট হয়ে যায়, কিন্তু হাত তো কিয়ামতের দিন সাক্ষী দেবে। আজ আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। ও মুসলমান গো, আল্লাহ আপনার ইচ্ছা করলে সেকেন্ডে কেড়ে নিতে পারে। তার প্রমাণ হলো কোরআন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে বাবা। কি কোরআন? কত মাশাআল্লাহ, কত বাড়ি? এই দেখেন আলী হোসেন, আলী হোসেন 10,000 টাকার দাতা, পশ্চিম পাড়ায় বাড়ি, 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকি তো করো না গো ফাঁকি। আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। একবার জোরে বলি নারাই দুই, আটটু জোরে বলি নারাই দুই। আল্লাহ রফিয়ারা বান্দা আলী হোসেন ছিল। এ ভাই জান দেখো মাওলা সর্বপ্রথম 10 দিয়ে গেল। আরো দোয়া করি আমি আলী হোসেনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা আমিন। কিরাম মফিদুল মন্ডল 1,000 টাকা নগদ আর 9,000 টাকা বাকি। জোরে বলি নারে তাকবীর। আমি জানি কুচা মোনার মানুষ, এদেশের মানুষের আল্লাহ পয়সা সম্পদ দিয়েছে, আর ইচ্ছে করলে 1 লাখ টাকাও দিতে পারে, কিন্তু আমি 1 লাখ টাকা চাই না রে বাবা। আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই। যোগ্য বাপের যোগ্য ছেলে হে মফিদুল গো ছিল। 10,000 টাকা দেখো দেখো মসজিদে লিখিল।
করি আমি করি গো রব্বানা। হে মফিদুলকে তুমি মৌলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তোর বাপের কারণ আল্লাহ দিনও তোর বাপকে গো সুখের জীবন। ও মুসলমান, 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর প্রেম বান্দা হবে না। 3 নম্বরে 10,000 ইনশাল্লাহ। 3 নম্বরে আর একটা ভাগ্যবানকে বলবো 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেব। কিয়ামত পর্যন্ত থাকবে, শুনেলেন? কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। ওই মসজিদে আল্লাহু আকবার বলা হবে, নারাই আল্লাহু আকবার বলা হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলা হবে, সুবহানা রাব্বিয়াল আলা বলা হবে, সুবহানা রাব্বিয়াল আযীম বলা হবে, তাসবিহ পড়া হবে। বাবা, এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নাকি আল্লাহ দান করে দিবে। তাই আমি বলবো মুসলমান গো, ইনশাআল্লাহ এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই। ও মুসলমান, ছেলে বিদেশে গিয়েছে কর্মের জন্যে, সন্তানের দোয়ার জন্যে, এমন কোনো বাপ নাই, মা নাই। 3 নম্বরে 10,000 ইনশাল্লাহ। হাবাব, ও কুচামোড়াওয়ালারা, এমন কোন আল্লাহর আর একটা বান্দা দেনে বলা হবে না নবীর সুন্নাত জিন্দা করব ইনশাআল্লাহ। কেন? আল্লাহর নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিআতিন শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, যারা ফিতনার জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারবে তারা আমলনামায় 100 শহীদের দরজা পাবে। তাই এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন ভাগ্যবান হবে না। 3 নম্বর আর একজন দরদি মাত্র 10,000। দেখে ইনশাআল্লাহ একটু হাতটা উঁচু করে দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আর আমরা যদি নবীর সুন্নত জিন্দা না করি কোনো জাতি করতে পারবে না বাবা। তাই ইনশাআল্লাহ বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প করে দিয়ে 3 নম্বরে সুন্নত জিন্দা করব ইনশাআল্লাহ। হাবা, এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই। হাগো কুচামোড়ার মানুষের দিল এত কড়া, আমার তো জানা নাই। আমি জানি কুচামোড়ার মানুষের দিল বড়, অন্তর বড়, এদের দিল বড় নরম। কিন্তু বাপ, আল্লাহর ঘরের জন্য হাত উঠে না, এত বড় কষ্ট, বড় লজ্জার ব্যাপার বাবা। এটা পশ্চিম পাড়াওয়ালাদের লজ্জা, এটা কোচামোড়া পশ্চিম পাড়াওয়ালাদের লজ্জা। আজকে 50টা গরু চলে গেল, 50টা গরু চলে গেল। বাজারে ফুচকা থেকে নিয়ে কোনো জিনিস বাদ নাই, বস্তা বস্তা নিয়ে যাচ্ছে, তাতে দুঃখ বেদনা কষ্ট নাই। পেট ভরে যাবে সন্ধ্যা পর্যন্ত, সকালে খালি হয়ে যাবে। কিন্তু এটা দেব অক্ষরে অক্ষরে নেকি। জি, আল্লাহ দেবে নাকি, কবরে নাকি, দুনিয়াতে সুন্দর জিন্দেগি তৈরি হবে। তাই বলবো, এমন কোন পশ্চিম পাড়ার মুসলমান আর একটা নাই যে 3 নম্বরে সুন্নতকে জিন্দা করে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। পরে দেবেন, এখন নাই, পকেটে সবাই পয়সা আনেও না। তাই পরে আস্তে আস্তে অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। তাই 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন হবে না। যা হোক,
আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি 10,000 টাকা দিতে কষ্ট হয়, আপনার একটা কথা বলেন, আমি সকলকে বলতে চাই, একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন, বলে হুজুর আমাদের কুচাপোড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আর কারো নাই। কি হাত তুলে বলেন, বলেন না রে, সত্যি এদেশের লোক গরিব, এদের দেওয়ার মতন সমর্থ নাই, আমি চেয়ে ভুল করে ফেলেছি, আমি তোবা করে ফেলবো। হ্যাঁ এ বাবজি, সবাই মিলে হাত তোলেন, হাত তোলেন দেখে ইনশাল্লাহ। কই যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই এই মজলিসের ভিতর থেকে? তাহলে আমি আজ চাবো না আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ, কথা দিলাম আমি আইজুল হক। বলুন যে আমরা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই, তাহলে আমি আজ চাবো না বাবু 10,000 টাকা। আর নয়তো বলুন ইনশাল্লাহ একজন 10,000 নাই। এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না, এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো বাইরে কাজ কারণেওয়ালা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি অল্প 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 করে দিয়ে 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 মসজিদ তৈরি করে দিব, আস্তে আস্তে দিয়ে 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 শোধ করে দেব, যেমন যেমন কাজ হবে তেমন তেমন দিয়ে শোধ করে দেব। এমন কোনো নবীর প্রেমিক মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরুদি কে আছে বা নাই? নাই। ও মুসলমান শুনেলেন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশ্র জাদু ঘরে, খাই না মাছি পোকা তারা সবাই ঘৃণা করে, হৃদয় তাকে বেজার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি গো সদাও, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি এ থাকবে বড় আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। আমি আপনাদের ভিতরে 10,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 5,000 5,000 করে এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি।